ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকতে পারে না? আমরা এই প্রমাণটা আজকে করব যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকতে পারে না। দেখো এইচএসসি 25 ব্যাচে ঢাকা বোর্ডে কিন্তু এমন একটা কোশ্চেন ছিল, ইলেকট্রনকে নিউক্লিয়াসের উপরে এনে ফেলাইছিল। তাহলে কি প্রশ্নটা ভুল ছিল নাকি সঠিক ছিল? আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না এইটা আমাদের দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তাহলে দেখো আমরা এটা মুছে দেই। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে আমরা কি জানি? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে আমরা জানি del x into del p greater than or equal h by 4 pi, এটা কিন্তু আমরা জানি। এখন দেখো এখানে del x কে কি বলে? del x সমান আমরা কি লিখি? del x সমান লিখি অবস্থানের অনিশ্চয়তা। অবস্থানের অনিশ্চয়তা। del x সমান অবস্থানের অনিশ্চয়তা। এখন দেখো এখানে আমরা del x এর মান কত? আমরা কিন্তু লিখতে পারি del x সমান 10 টু দি পাওয়ার -15। কেন লিখতে পারি? কারণ নিউক্লিয়াসের ব্যাসার্ধ বা নিউক্লিয়াসের আকার কিন্তু 10 টু দি পাওয়ার -15। তাহলে ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ভেতরে থাকতে হয় তাহলে অবশ্যই del x এর মান কিন্তু 10 টু দি পাওয়ার -15 হতে হবে। বুঝতে পারছো? এরপরে আমরা del p, দেখো del p সমান আমরা কি লিখতে পারি? del p সমান অবস্থানের ভরবেগের অনিশ্চয়তা। ভরবেগের অনিশ্চয়তা। তাহলে del p সমান কি? ভরবেগের অনিশ্চয়তা। আবার আমরা দেখো del p সমান কি লিখতে পারি? m v কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই 10 টু দি পাওয়ার -15 ইনটু mv গ্রেটার দ্যান অর ইকুয়াল h বাই 4 পাই। আবার দেখো আমরা m এর মান কত জানি? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। দেখো h এর মানও কিন্তু আমরা জানি। h কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। তাহলে দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই 10 টু দি পাওয়ার -15 ইনটু 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 ইনটু v গ্রেটার দ্যান অর ইকুয়াল 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে দেখো আমরা যদি v বের করতে চাই তাহলে এই 10 টু দি পাওয়ার -15 এবং ইলেকট্রনের ভরটা কিন্তু নিচে ভাগাকারে চলে যাবে। তাহলে v সমান আমরা কি লিখতে পারি? v সমান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -15 v greater than or equal into 9.1 into 10 to the power -31 into 4 গুণ পাই। তাহলে দেখি এখানে v এর মানটা কত আসে। আমরা একটু হিসাব করি v এর মানটা কত আসে। দেখো 6.626 34 -15 গুণ 9.1 -31 গুণ 5। দেখো এখানে v এর মানটা আসে 5.794 ইনটু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা এখান থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি দিয়ে আমরা ইলেকট্রনের বেগ কত পেয়েছি? 5.79 ইনটু 10 টু দি পাওয়ার -10। এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু বাস্তবে সম্ভব না। কেন সম্ভব না? এটা কিন্তু আলোর বেগ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আলোর বেগ থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়। যা বাস্তবে সম্ভব
নয়। এই কারণে কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। আশা করি বুঝতে পেরেছো।